আর এম অনলাইন 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন দারুণ একটা ভিডিও। তো বন্ধুরা, আপনারা ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে দারাজ দিয়ে কিভাবে আমাদের বর্তমান সময়ে কিন্তু বিপিএল এর খেলা শুরু হয়েছে, সেটা আপনারা ফ্রিতে কিভাবে বিপিএল এর খেলাটা দেখবেন দারাজ দ্বারা লাইভলি সম্পূর্ণ ফ্রিতে, সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অল করে দিন, যেন নোটিফিকেশনের মাধ্যমে এমন সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিও শুরু করতে হলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদের মোবাইল ফোনে, আমাদের স্মার্টফোনে যাদের দারাজ অ্যাকাউন্টটা নাই তারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, বা আমার ভিডিওর পিন কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে ভিডিও আজকের অ্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে গিয়ে দারাজে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে যে সার্চ বার, এই সার্চ বারে আপনারা এখান থেকে দারাজ লিখে সার্চ দিবেন। যদি আপনারা দারাজ লিখে সার্চ দেন তাহলে আমাদের দারাজের যে ইন্টারফেসটা আছে, যে ওয়েবসাইটটা আছে, সেটা কিন্তু আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা দারাজটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি দারাজটা ইনস্টল করা রয়েছে। আপনারা এখান থেকে দারাজটা ইনস্টল করার পর আপনাদের যে প্রথম যে কাজটি করতে হবে, দারাজ অ্যাপসটি ওপেন করতে হবে। দারাজ অ্যাপসটি যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করতে পারে, কিন্তু যাদের অ্যাকাউন্ট নাই তাদের কিন্তু মাস্ট বি এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমার এখান থেকে অ্যাকাউন্ট করা রয়েছে। তো আপনারা কিভাবে অ্যাকাউন্টটা করবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদের দেখিয়ে দিব। তো এইখান থেকে অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। এখান থেকে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেটিংসের একটা অপশন রয়েছে, আপনারা এই সেটিংসে চলে যাবেন। এখান থেকে সেটিংসে চলে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টের তথ্য বা লগ ইন নামে একটা অপশন থাকবে, এখানে আপনার এখান থেকে লগ ইনটা করে নেবেন। আপনার যে সমস্ত যে প্রসেসটা রয়েছে, আপনার সমস্ত বায়ো সব কিছু দিয়ে এখান থেকে এটা প্রসেসটা কমপ্লিট করলে কিন্তু দারাজে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এখন দারাজ অ্যাকাউন্ট খোলা হওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আর আমরা সবাই জেনে থাকি দারাজ থেকে কিন্তু আমরা অসংখ্য পণ্য ক্রয় করতে পারি। আপনারা ঘরে বসেই কিন্তু দারাজ থেকে সেই পণ্যটা ক্রয় করতে পারেন। তো তার জন্য হলো দারাজের অ্যাকাউন্টটা খুলে রাখবেন। তো এখান থেকে দারাজ খোলার পর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে, হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে যাওয়ার পর আমাদের এখান থেকে আমরা একটু যদি খেয়াল করি নিচের দিকে, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু বিপিএল খেলা নিয়ে ব্যানার কিন্তু তারা একটা দিয়ে দিয়েছে। বিপিএল দারাজ T20 বাংলাদেশের এখান থেকে একটা খেলা কিন্তু তারা দিয়ে দিয়েছে। আমরা চাইলে কিন্তু এখানে বসে পড়ে আমাদের হাতে থাকা ফোন দিয়ে আমরা লাইভে খেলাটা ফ্রি দেখতে পারি। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের চলে যেতে হবে। এই ব্যানারটা দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন বিপিএল এর একটা অপশন তারা রেখেছে, আমরা এই বিপিএল এর উপরে ক্লিক করে দিবেন। বিপিএল এর উপরে ক্লিক করার পর আপনাদের যদি আমি একটু বিস্তারিত দেখাই তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দারাজ বিপিএল হাতে হাতে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে তারা কিন্তু অলরেডি লিখে দিয়েছে দারাজ বিপিএল এবার হাতে হাতে ফ্রি দেখুন দারাজ অ্যাপে। এখানে আমি যে আপনাদের বলেছি এটা কতটা সত্যতা সেটা আপনারা এখানে নিজেরাই দেখেন। এখানে কিন্তু তারা বলে দিয়েছে ফ্রিতে দেখুন দারাজ অ্যাপে। আপনারা চাইলে কিন্তু এখানে বিপিএল খেলাটা ফ্রিতে দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদের আরেকটা জিনিস আমি এখান থেকে দেখাই দেয়। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজকের যে খেলাটা রয়েছে চিটাগং ভিলেজ সিলেট ক্রিকেটস, এটা কিন্তু দেখতে পাচ্ছেন কোন দল কবে কত তারিখে খেলা হবে সেটাও, আর কোন সময় খেলা হবে সেটাও কিন্তু তারা এখান থেকে টাইম শো করে। আপনার সময়সূচি কিন্তু লাগছে না, এখানে ঢুকলেই কিন্তু আপনি আজকের কোন কোন দলের খেলা রয়েছে, কে কে খেলা করবে সবটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আরেকটা জিনিস এখান থেকে দেখতে পাবেন, এখানে এটার যদি উপরে আমি একটু ক্লিক করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ফ্রাইডে 6 তারিখে জানুয়ারি 7টা PM এখান থেকে কমলা একটা খেলা রয়েছে এবং রংপুরের একটা খেলা রয়েছে। এখন যদি আমি আপনাদের নিচে আর একটু দেখাই তাহলে আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন 7 তারিখের খেলা রয়েছে। এখান থেকে অসংখ্য কিন্তু রয়েছে। তো বন্ধুরা, নিচে যদি আরেকটু স্ক্রল করে নিচের দিকে চলে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে বিপিএল খেলা যে পয়েন্ট টেবিলটা রয়েছে সেটাও আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এই পয়েন্ট টেবিলের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ছক্কা ডিটেলস,
এটা চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু দারাজ থেকে পণ্য নিতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট টেবিলটা রয়েছে, পয়েন্ট টেবিলটার মাধ্যমে কিন্তু আপনি দারাজের আপনার বিপিএল খেলার পয়েন্টটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন। আর এখন লাইভলি কিভাবে দেখবেন, এখান থেকে যখন যে খেলাটা হবে তখন আপনি দেখার জন্য আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, এখান থেকে ওয়াচ নাও এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে তখন যে খেলাটা হবে সেটা কিন্তু লাইভলি আপনি এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন, দারাজ কিন্তু আমাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে। আমাদের কিন্তু অন্য সময় খেলা দেখতে হলে অনেক ধরনের অ্যাপের সাহায্য নিতে হতো, সেটা কিন্তু আমাদের এখন আর নিতে হচ্ছে না। দেখা গেছে আমাদের এমনও কিছু অ্যাপ রয়েছে আমাদের অপরিচিত, সেটা আমরা জানি না। তো আমাদের ওই অ্যাপস খুঁজতে গিয়ে বা আমাদের না জানার কারণে অনেক সময় আমরা খেলাটা দেখতে পারি না বা মিস হয়। তো সেক্ষেত্রে দারাজ অ্যাপটা যদি আপনার ফোনে থাকে, আমরা কম বেশি সবারই ফোনে। তো বন্ধুরা আমাদের আমি কিন্তু আপনাদের পুরো প্রসেসটা এ টু জেড দেখিয়ে দিলাম, কিভাবে লাইভ খেলাটা দেখবেন, কিভাবে যে খেলাগুলো পরবর্তী রয়েছে সেই সময়সূচিগুলো কিভাবে দেখবেন, কিভাবে আপনি পয়েন্টটা দেখবেন, সব কিছু আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। আমি আপনাদের আবারও বলে রাখছি, দারাজ অ্যাপটা যাদের ইনস্টল নাই তারা গুগলে চলে যাবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। আর যারা সেটা করবে না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি আজকের অ্যাপসটির লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আজকে লাইকের মাধ্যমে এবং ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আজকের ভিডিওটা আসলে আপনার কেমন হয়েছে। এবং ফেসবুক সংক্রান্ত সমস্ত প্রসেস জানার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক অ্যাপে চলে আসবেন। আসার পরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বারে লিখে দিবেন আরাম অনলাইন 24। এখান থেকে আমার পেজটা দেখতে পাবেন। আমার পেজটার লোগো আপনারা দেখে নিন। আমার পেজটা দেখে আমার পেজে চলে যাবেন এবং ফেসবুক সংক্রান্ত সমস্ত ভিডিও এ টু জেড পার্ট অনুযায়ী কিন্তু আমার পেজে দেওয়া থাকবে, এবং ফেসবুকের সমস্ত নোটিশ আমার পেজে দেওয়া থাকবে। তো আপনারা আমার পেজে অ্যাড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক সংক্রান্ত সমস্ত ভিডিও এখানে দিয়ে দিয়েছি। এ টু জেড মনিটাইজেশন অন হওয়ার আগ থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিও থাকবে, এবং ফেসবুক কীভাবে প্রফেশনাল মোড অন করবেন, কীভাবে পেজ প্রফেশনাল করবেন, সব কিছু আমার এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।